নেপালের উত্তাল রাজপথে হঠাৎ করেই দেখা গেল এক থাপ্পড় ঝড়ের মাঝখানে পড়ে গেছেন লাল শার্টধারী এক ব্যক্তি। যেন থাপ্পড়ের উপর থাপ্পড় আর তার উপর আবারও একটি থাপ্পড়। থাপ্পড়ের মেঘে যেন বজ্রপাতও হার মানে। দেখে মনে হতেই পারে বিক্ষুব্ধ জনতার সামনে এসে পড়েছেন হয়তো সরকারের কোনো দাপুটে মন্ত্রী, কিন্তু না, ভদ্রলোক আদতে একজন সাংবাদিক, এবং যাকে বলা হয় জ্বালা ধরানোর টাইপের সাংবাদিক। আরো চমকপ্রদ বিষয় হলো তিনি ভারতের রিপাবলিক বাংলার প্রতিনিধি। সাংবাদিকতার নিয়ম কানুনের বাইরে গিয়ে গুজব ও মিথ্যা সংবাদ প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা টিভি। গল্পকথার চ্যানেল হিসেবে পরিচিত পাওয়া রিপাবলিক বাংলা এবার পেয়েছে উচিত শিক্ষা। সম্প্রতি রিপাবলিক বাংলার সাংবাদিক এক হাতে মাইক আর অন্য হাতে ভরসা নিয়ে গিয়েছিলেন নেপালের জেনজি আন্দোলনের খবর কভার করতে, কিন্তু সাংবাদিকতার নিয়ম ভাঙার পুরনো অভ্যাস যে নেপালি তরুণদেরও পছন্দ নয় তা হাড়ে হাড়ে টের পেলেন তিনি। মিথ্যে ও মন গড়া মন্তব্যের জবাবে এক ক্ষুব্ধ আন্দোলনকারী তরুণ সোজা গিয়ে তাকে বেধড়ক মেরে বুঝিয়ে দিলেন এখানে গুজব সাংবাদিকতা চলবে না। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে লাল শার্ট পরা রিপাবলিক বাংলার টিভি এক সাংবাদিক নেতিবাচক প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এক নেপালি তরুণ। মুহূর্তেই ছুটে এসে ক্যামেরার সামনেই ওই সাংবাদিককে থাপ্পড় মারেন তিনি। শুধু তাই নয়, ছিঁড়ে ফেলেন সাংবাদিকের গলায় ঝুলে থাকা আইডি কার্ডটিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভিডিওটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার হটকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নেপালি তরুণের এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। মন্তব্যে কেউ লিখেছেন, সাহসী দেশপ্রেমিক যোদ্ধাকে লাল সালাম, আমরা যা পারি নাই তা উনি করেছেন। আরেকজন লিখেছেন, এই ব্যক্তি রিপাবলিক বাংলার সাংবাদিককে যথাযথ জবাবটি দিয়েছেন। সোমালিয়ার অবস্থা, গ্রিসের অবস্থা হচ্ছে বাংলাদেশের। এর আগে গত বছর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন নিয়ে মিথ্যে ও পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। বিশেষ করে পশ্চিমবঙ্গের চিফ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ ছিলেন এই বিভ্রান্তিমূলক রিপোর্টিংয়ের কেন্দ্রে। বাংলাদেশের সামাজিক মাধ্যমে তাকে ব্যঙ্গ করে মলম বিক্রেতা বলে ডাকা শুরু করে ক্ষুব্ধ জনগণ। এবার নেপালে সেই একই বিতর্কে জড়িয়েছে গণমাধ্যমটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।